জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা জোরদার। ১৬ দিন পর তালা ভেঙে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা। কোথায় রয়েছেন শেখ হাসিনা, ফ্লাইট রাডারে ধরা পড়ছে না অবস্থান। এবং সর্বশেষ দেখবেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম প্রকাশ, সরকার যেভাবে গঠন হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে লাইভে বলা হয়েছে। নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্দন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ অবতরণ করে শেখ হাসিনার বিমান। ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন, এরপর তিনি লন্ডনে যাবেন। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গিয়ে ভারতের উত্তর পশ্চিমীয় শহর আগরতলায় অবতরণ করেছিলেন। আজ সোমবার বিকেলে ভারতের সম্প্রচার মাধ্যম CNN নিউজ 18 এই তথ্য জানিয়েছে। ১৫.৫ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সোমবার ৫ আগস্ট দুপুর ২:৩০টার দিকে তিনি দেশ ছাড়েন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, প্রতিটি হত্যা অবিচারের বিচার হবে, সবার চেষ্টায় দেশে শান্তি ফিরে আসবে। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখনই এক বিকেলে বিশেষ জায়গা থেকে ফোন আসে, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন, আপনার পত্রিকা উস্কানিমূলক যত সব খবর প্রকাশ করছে, বিশেষ করে অনলাইনে এমন সব খবর দেওয়া হচ্ছে যা বিরক্তিকর, আপনি নিজেকে শোধরান, না হয় আপনাকে তুলে নেওয়া হবে। একাধিকবার ফোনে এই হুমকি আসে। এক পর্যায়ে মতিউর রহমান চৌধুরী দেশ ত্যাগ সিদ্ধান্ত নেন। অফিসে যাওয়া থেকে বিরত থাকেন, কিন্তু শত চাপের মধ্যেও মানব জমিন মাথা নত করেনি। সিদ্ধান্ত অনুযায়ী ৩রা আগস্ট মতিউর রহমান চৌধুরী দেশ ত্যাগের বাধ্য হন। চাণক্যপুর বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। বাংলাদেশের সৃষ্ট পরিস্থিতির কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা PTIকে জানিয়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন। এমন প্রেক্ষিতে বিমানবন্দরের বাইরে নিরাপত্তার কঠোর করেছেন পুলিশ। সোমবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা করেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। ক্ষমতা এখন যাচ্ছে একটি অন্তর্বর্তী সরকারের হাতে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ হাইকমিশনের বাইরে আরও ব্যারিকেড দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। এর আগে গত দুদিনে কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছেন বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীকে দেশের সম্পদ রক্ষার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি। সার্জি বলেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার, কারণ এসব আমাদের প্রাণের বাংলাদেশের। এর আগে সোমবার বিকাল ৪টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর উপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আপনাদের আমার উপর আস্থা রাখেন।
একসঙ্গে কাজ করি, দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাবো না। সংঘাত থেকে বিরত থাকুন। সবাই মিলে সুন্দর দেশ গড়ব। হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম 6 ঘন্টার জন্য বন্ধ থাকবে। অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে আজ সোমবার সন্ধ্যা 6টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 16 দিন পর তালাবদ্ধ থাকার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলটির নেতাকর্মীরা সোমবার বিকেল 3:53 দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন এর নেতৃত্বে দলের নেতাকর্মীরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। সরজমিনে দেখা গেছে বিকাল 3টা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে কার্যালয়ের সামনে আসেন আসাদুজ্জামান রিপন। 3:53 দিকে আসাদুজ্জামান রিপন হাতুড়ি দিয়ে তালা ভাঙা শুরু করেন। পরে নেতাকর্মীরা রড এনে তালা ভেঙে কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন। দ্রুত গণতন্ত্র সুরক্ষিত রাখার প্রয়োজনের কথা তুলে ধরেছেন ব্রিটেনে ব্রিটিশ প্রধানমন্ত্রী। সরকারের একজন মুখপাত্র বলেছেন, দ্রুত বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, কর্মকর্তারা লন্ডনের সাংবাদিকদের বলেছেন, সম্প্রতি বাংলাদেশে যে সহিংসতা দেখা গেছে তাকে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রীতি পুনরায় প্রতিষ্ঠিত নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী তারা। বাংলাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার গন্তব্য নিয়ে যখন নানান আলপনা, তখন এমন মন্তব্য করেছেন ব্রিটেনের। ভারত বাংলাদেশের মিডিয়াগুলো বলেছে তিনি লন্ডন যেতে পারেন। চলমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন রাজধানীর একটি হাসপাতালে। চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইক কর্মকর্তা আসাদুর শামসুল উদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।